গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাহিদা বেগম ওরফে শাহিদা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার ছেলে মারাত্মক আহত হন। গতকাল রবিবার রাত ৯টায় টুঙ্গিপাড়া উপজেলার পাটকাথি মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরার হোসেন জানান, পাটকাথি মধ্যপাড়া গ্রামে জমিজমা নিয়ে মোহাম্মদ মহিবুল্লাহর সাথে একই গ্রামের কাদের মিয়া ও তার ছেলে আব্দুল আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২ দিন আগে মহিবুল্লাহ টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন করায় ক্ষিপ্ত হয়ে আব্দুল কাদের উস্তা ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে মহিবুল্লাহর বাড়িতে অতর্কিত হামলা চালায়। মা ও ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। এলাকাবাসী তাদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগম ওরফে শাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ছেলে মহিবুল্লাহ। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল কাদের ও তার ছেলেরা এলাকা ছেড়ে পালিয়েছে। এই ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভ্যানে উঠেছে রক্তে মহিবুল্লার মার গা ভরা রক্তে। মহিবুল্লার মার কোনো হুঁশ নাই, মহিবুল্লারও কোনো হুঁশ নাই। হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে গেছে আমরা এই জায়গায় রাখবো না, আপনারা গোপালগঞ্জে নিয়ে যান। গোপালগঞ্জে নীতি কোনাইছে, সে মারা গেছে। ওরা ওরা 7-8 জনে আসি এলো পাতারি ভাবে কুপাই ওই জায়গায় ফেলাই তুলি। ওকে দ্বারা কেউ নেই, ওরা 2 জন মানুষ। আর 3 দিন আগে ওই যে খুন করছে আব্দুল আলী, সে বলছে আর ছোট বাইরে 4 জন, আব্দুল আলীর রাজু, তারপরে এসিন, মিজান, মানিক একে অর্ডার দিছে যে যত টাকা লাগে মহিবুল্লারে কুপাইয়ে মারি ফেলা হবে, যত টাকা লাগে আমি দেবো। আর আব্দুল আলীর বউ কইছে যে যত টাকা লাগে দেবো, কিন্তু করে মারি ফেলাতে হবে। বলছে আব্দুল আলী বলছে যে আমার ছোট ভাই 3 ডে মারাবো, পাওয়াবো, কাটিয়ে লাবো, দরকার মারিয়ে এলাবো, যত টাকা লাগে আমি দেবো। প্রতিবন্ধী ছেলে মহিবুল্লার ভাই, তারেও মারছে, তারও দেখেন যেটা আছে, ওরা দেখতে পারবেন। ডাক দিলে ভাই আমার দেওর সে আসার পর ওই দ্বারা গেছে, যাই এমনি প্রসব করছে। প্রসব করার পর আমার শাশুড়ি আইটি যাওয়ার পর তারপরে দেখতে জোর দিয়ে উঠছে যে কোন বিচাররা যে বেড়া দিবি, সে 10টার সময় বাইরে আসামিরে। তারপরে তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কি হওয়ার পর আমার স্বামী ওই জায়গায় গিয়েছিল। যাওয়ার পর তারপর আমার শাশুড়িরে ধরে মাথায় বাড়ি দিয়েছে। তারপর আমার দেওর মাথায় বাড়ি দিয়েছে। দেওয়ার পর তারপর আমার শাশুড়ি যে পাও ধরছে যে আর আমার চাউরে মারিস নি। তারপরে করার পর তারপরে সব এই গাড়িতে আমার ননদ গেছে সময়ে যাওয়ার পরে সব, তারপর ওই গাড়িতে নিপা বাড়িয়েছে। নিপা বাড়ি হওয়ার পর তারপর ওরা সব ছুটে চলে গেছে যে মানুষজন দেখছে।